আমি যদি কখনো পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সকল ভুল ক্ষমা করিও। আমি যদি কখনো পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সকল ভুল ক্ষমা করিও, সকল ভুল ক্ষমা করিও। সকলে বলি আমিন। একান্ত আপনজনের আমার, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের 114টি সূরার মধ্যে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো ইখলাস। জোরে কোন কি নাম? ইখলাস। ছোট্ট একটি সূরা, যেই সূরাতে রব্বি কারীম তার একত্ববাদের ঘোষণা দিয়েছেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এই সূরা ছোট্ট একটি সূরা, কিন্তু ফজিলত অনেক বেশি। কোন ব্যক্তি যদি বিসমিল্লাহর সহিত একবার পূর্ণ সূরা পাঠ করে, কোরআন কারীমের 10 পারার সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এর মানে হলো এই সূরাতুল ইখলাস এক এক করে 3 বার যে পাঠ করবে পূর্ণ সূরা, কয়বার? জোরে কোন কয়বার? এই সূরা ইখলাস 3 বার পাঠ করলে, একটি কোরআন কারীমের খতম করলে যে সওয়াব আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। জোরে বলেন, সূরার ফজিলত আছে না নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে আছেন। একজন সাহাবী ফজরের সুন্নাত নামাজ আদায় করতেছিলেন। সাহাবী প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পড়লেন, সূরা কাফিরুন তিলাওয়াত করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার এই সাহাবীর মাঝে ঈমান আছে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এরপর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন। রাসূল তখন বললেন, আমার এই সাহাবা আল্লাহকে চিনতে পেরেছে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা আমার, এই সূরাতুল ইখলাস এর এত বেশি ফায়দা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, কয়েকজন ব্যক্তি আসলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজন ইমাম দরকার, ইমাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে ইমাম রিক্রুট করে দিলেন, নিয়োগ করে দিলেন। কিছুদিন পর ওই লোকগুলো আবার ফিরে রাসূলের দরবারে আসলো। রাসূলের সম্মুখে এসে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, কেমন ইমাম দিলেন? শুধু পড়তে 5 ওয়াক্ত নামাজেই, 5 ওয়াক্ত নামাজের তো 2 ওয়াক্ত জোরে জোরে তেলাওয়াত করা হয়, 3 ওয়াক্ত জোরে জোরে তেলাওয়াত করতে হয়। সেটা হলো এক মাগরিব, এশা আর হলো ফজর। জোরে কোন ঠিক কিনা? এই জোরে তেলাওয়াত করতে ইমাম সব সময় শুধু ইখলাস তেলাওয়াত করে, কেমন ইমাম দিলেন? অভিযোগ পেশ করলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, ও সাহাবা শোনো, কেন তুমি শুধু সূরা ইখলাস পাঠ করো নামাজে? কেন? সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাটা ছোট্ট সূরা হতে পারে, এই সূরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা পেয়েছি। এজন্য এই সূরাটাকে বড় ভালোবাসি, মুহাব্বত করে বেশি বেশি করে এই সূরা ইখলাস তিলাওয়াত করি। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। সবার সম্মুখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা শোনো, তোমরা যদি
কেউ জান্নাতি মানুষ দেখতে চাও, আমার এই সাহাবার দিকে তাকাও, আমার এই সাহাবা হলো জান্নাতি। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। নামাজে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করার কারণে রাসূল দেখায় দিলেন আমার এই সাহাবী জান্নাতি। আবার শুধু বলেও দিলেন, ও সাহাবা, তুমি তোমার এই সূরাকে অবশ্যই সারাটা জীবন তুমি মহব্বত করবে এবং পড়বে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরা আমরাও পাঠ করব ইনশাআল্লাহ। অনেকেই আছি কোরআন শিক্ষা করার সুযোগ হয় নাই। মুসলমানের সন্তান হিসাবে আমাদের সর্বপ্রথম শিক্ষা করা ফরজ হলো আল কোরআন ও কারীম। জোরে কোন ঠিক কিনা? ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নর নারীর জন্য, প্রত্যেকটা ছেলে এবং মেয়ের জন্য ইলম শিক্ষা করা ফরজ। ইলম শিক্ষা করা কি? জোরে বলেন, ইলম শিক্ষা করা কি? ফরজ। ইলম আরবি শব্দ, বাংলায় হচ্ছে জ্ঞান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর থেকে যেই ব্যক্তির মা বাবা চলে গেল প্রকৃত ইতিম সেই নয়। প্রকৃত ইতিম হলো যেই বাবা মা দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা না দিয়ে চলে গেল। প্রকৃত ইতিম সেই সন্তানকে বানায় গেল। জোরে কোন ঠিক কিনা? কারণ সে নিজের জন্য দোয়া করতে পারবে না, পিতা মাতা চলে গেলে তাদের জন্য দোয়া করতে পারবে না। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নর নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। একান্ত আপনজনেরা আমার, ছোট্ট একটি সূরা আমি তেলাওয়াত করেছি, সূরা ইখলাস। আল্লাহ রাসূলের সাহাবী দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করলেন। আল্লাহ রাসূল বললেন, আমার এই সাহাবী আল্লাহকে চিনতে পেরেছে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জানি পথভ্রষ্ট না হয়ে যায়, মানুষ জানি জাহান্নামী না হয়ে যায়, আল্লাহকে যেন মানুষ সুন্দরভাবে উত্তম রূপে চিনতে পারে, এজন্য একজন রাসূল প্রেরণ করেছেন। শুধু রাসূল দিয়ে একান্ত হননি, কমপ্লিট গুড অফ লাইফ, সমস্ত জীবনের সমাধা দিয়ে আল্লাহ একটা বুক, কিতাব দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন কারীম যেই ব্যক্তি প্রথম থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত স্টাডি করবে, পড়বে, শিখবে, সে যদি চেষ্টা করে মানুষের মতো মানুষ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কোরআন শিখতে হবে, পড়তে হবে। পড়ব তো ইনশাআল্লাহ। একান্ত আপনজনেরা আমার, বলতেছিলাম সূরাতুল ইখলাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, কাফেররা এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পরিচয় চাইলেন। বললেন, আপনার আল্লাহ কিসের তৈরি? কাঠের তৈরি না স্বর্ণের তৈরি না রূপার তৈরি? কিসের তৈরি? প্রশ্ন করলেন। তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন সাথেই কাফেররা প্রশ্ন করলেন, সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে দিলেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। রাসূলকে বললেন, হে রাসূল বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী বলে দিন, আমি আল্লাহ এক, একক, অদ্বিতীয়। আমি আল্লাহ এক। আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহ বললেন, আমি আল্লাহ এক। হে নবী বলে দিন, আমার পরিচয় দিয়ে দিন, কুল হুয়াল্লাহু আহাদ। আমি আল্লাহ এক, একক, অদ্বিতীয়। আমি আল্লাহর কোনো শরীক নেই। হে নবী বলে দিন, আল্লাহুস সামাদ। আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। হে নবী বলে দিন, লাম ইয়ালিদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি। আমি আল্লাহ ওয়ালাম ইউলাদ, এবং আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেইনি।
লাম ইয়ালিদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি, ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেইনি। এরপর বললেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি আল্লাহর সমতুল্য আর কেউ নাই। জোরে বলে তো আল্লাহর সমতুল্য কেউ আছে? আল্লাহর সমতুল্য যেহেতু কেউ নেই, তাহলে বলেন তো সমগ্র পৃথিবী কে সৃষ্টি করেছেন? যেখানে বসে আছেন এই জমিন কার? উপরে আকাশ রয়েছে, বলেন তো এই আকাশ কার সৃষ্টি? সমস্ত কিছু যদি আল্লাহর হয় তাহলে আইন চলা উচিত কার? জোরে কোন আইন চলা উচিত কার? সব মেনে নিতে পারি, কিন্তু এটা শুনলে আমাদের ভালো লাগে না। জোরে কোন ঠিক কিনা? আমাদের একজন ভাই সৈয়দ ওসমান হাদি সঠিক পথে চলার কারণে গোটা বাংলাদেশ ভালোভাবে যেন পরিচালিত হয়, সুন্দর একটা রাষ্ট্র কায়েমের লক্ষ্যে লড়ে গেছেন, হক কথা বলেছেন, সত্যের পক্ষে চলার চেষ্টা করেছেন। এজন্য বাতিল্লা জানোয়াররা কুলাঙ্গাররা দুনিয়ার থেকেই বিদায় করলো, তো ছাড়লো। জোরে কোন ঠিক কিনা? মানুষের আর আগের মতো নেই, সবাই সচেতন, কেউ কাউকে আর ভয় করে না। ভয় করে? কথা বলেন, ভয় করে? এক হাদিকে শেষ করে ইসলামী আন্দোলন, দিনের আন্দোলন, দিনের প্রচার অফ করে রাখা যাবে না, বন্ধ করা যাবে না। এক হাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, লক্ষ হাদি প্রস্তুত রয়েছে দিন বিজয়ের লক্ষ্যে। জোরে কোন ঠিক কিনা? বাংলার মানুষ আর এলোমেলো মানুষ চায় না, বাংলার মানুষও শান্তি আর চায় না। স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বাংলার মানুষ এখন চায় শান্তি। জোরে কোন ঠিক কিনা? এক শান্তি আসতে পারে আল কোরআন কারীমের আইন চললে, আল্লাহর আইন চললে শান্তি আসবে, এছাড়া শান্তি আসার সম্ভাবনা নেই। আমরা শুধু একটাই পরিচয় দিই, সেটা হলো এই ইসলাম আমাদের ধর্ম। না, ইসলাম শুধু ধর্ম নয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন নিশ্চয় ইসলাম আমি আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম শুধু ধর্ম নয়, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। একান্ত আপনজনের আমার, এই পৃথিবীতে যারা হকের পথে চলেছে তদানীন্তন থেকেই জুলুম সহ্য করে এসেছে, নির্যাতন, জুলুম, নিপীড়ন, অত্যাচার সহ্য করে এসেছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন প্রচার করতে গিয়ে মার খেয়েছেন। উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছে, লোহার হেলমেট, মাথায় লোহা প্রবেশ করেছিল, অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন আল্লাহ রাসূল। আল্লাহ তাআলার কাছে অবশ্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়েও দিন বড়। এই জন্য দিন প্রতিষ্ঠার জন্য রাসূলও রক্তে জমিনে জড়াইছেন। জোরে কোন ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, পরিচয় দিয়েছেন আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা জীবনে, যে সময় মক্কা জীবনে নেতৃত্ব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, মক্কাবাসীরা সমস্ত মক্কাবাসীরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন বলে ডাকতো, বিশ্বাস করত, ভালোবাসত। যখনই কোরআন নাজিল হয়ে গেল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর। রাসূল বললেন জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। এই কথা যখন বললেন, মক্কাবাসীরা এত বিশ্বাস করত, আল্লাহু আল্লাহর কসম করে বলছি, শুনে নেন, সমস্ত মক্কাবাসী যদি বলতো এটা পশ্চিম দিক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একা বলতেন এটা পূর্ব দিক, সমস্ত মক্কাবাসী বলতো এটাই ঠিক। জোরে কোন ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর, আইন জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, যারা ভালোবেসেছিল, যারা বিশ্বাস করেছিল, যারা মহব্বত করেছিল,
তারা এই রাতের গভীরে তরবারি নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় ছিলেন ঘেরাও করে ফেললো, হত্যা করার লক্ষ্যে ষড়যন্ত্র করলো। জোরে কোন ঠিক কিনা? তদানীন্তন সময় থেকে এসেছে, হক কথা বললে, হক পথে চললে বাধা আসতেই পারে। জোরে কোন ঠিক কিনা? এই বাধা দেখে ভয় পাওয়া যাবে? এই বাধা থেকে ভয় পাওয়া যাবে? ভয় পাওয়া যাবে না। এই জন্য মনে করেছে যে এক হাদিকে শেষ করলে কষ্ট লাগে না? হাদির মায়ের হাজারি কান্না, মনে বড় আশা ছিল। তিনি বলেছেন আমার ছেলেকে বিদেশ পাঠাবো, লেখাপড়া করাবো, উচ্চ পর্যায়ে মানুষ হয়ে আসবে, বড় একটা ইনকাম নিয়ে আসবে, আমি গৌরব করে বলবো আমি যোগ্য সন্তানের মা। জোরে কোন ঠিক কিনা? মায়ের মনে আশা জাগে না? জোরে বলেন জাগে না? জাগে। কিন্তু মা বলল আমার ছেলে 32-33 বয়সেই বিদায় করে দিল তারা। কিন্তু দেখেন সম্মান দেওয়ার মালিককে, কথা বলেন সম্মান দেওয়ার মালিককে। রব্বি কারীম বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যাকে যাবেন তাকে সম্মানিত করবেন। অতুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে যাবেন সম্মান দিয়ে তার মানটাকে বাড়ায়া দিবেন। অতুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা, আর যাকে চাবেন লাঞ্ছিত করে বঞ্চিত করে দেশ থেকে বিদায় করে দিবেন। জোরে কোন ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে কোন কে? ইজ্জত দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, হাদিকে শেষ করে দিল, বিদায় নিয়ে গেল দুনিয়া থেকে। এজন্য কবি বলেছেন প্রথম যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবি গঠন, মরণে হাসবে তুমি কাঁদিবি ভুবন। আল্লাহ মরার পর হাদির সম্মানটা এত বাড়ায় দিলেন, লক্ষ লক্ষ মানুষ দুহাত তুলে হাদির জন্য দোয়া করেছে। আর কবরটা কাজী নজরুল ইসলামের পাশেই। কোনোদিন ভাবছিল যে আমার কবর ওখানে হবে? জোরে বলেন বাপ ভেবেছিল? মনেও করে নাই, মনেও আনতে পারে নাই। হাদি যে একটা সাধারণ ছেলে, কিন্তু আল্লাহর পক্ষে থাকার জন্যে, সতের পক্ষে থাকার জন্যে আল্লাহ মানটা এত বাড়ায়া দিলেন, সর্বোচ্চ মান দিয়ে দিলেন। মরে যাওয়ার পরেও আল্লাহ সম্মানটা অনেক ঊর্ধ্বে বাড়ায় দিলেন। জোরে কোন ঠিক কিনা? তুই সম্মান দেওয়ার মালিককে? জোরে কোন মালিককে? আল্লাহ যদি সম্মানিত করেন পৃথিবীর কোনো মানুষের অসম্মানিত করতে পারে না। আর আল্লাহ যদি অসম্মানী করেন, হেয় প্রতিপন্ন করেন, সমগ্র পৃথিবীর মানুষ এক হয়েও তাকে সম্মানিত করতে পারবে না, পারবে না। জোরে কোন ঠিক কিনা? একান্ত আপনজনের আমার বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন, একত্ববাদের ঘোষণা জানায় দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের শোনায়া দিলেন, আল্লাহর পরিচয় দিয়ে দিলেন, আল্লাহ সবচেয়ে বড়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। রব্বি কারীম বলেন আমার সমতুল্য আর কেউ নাই। জোরে বলেন আছে নাকি? রব্বি কারীম এমন রব, এমন মালিক আমরা পেয়েছি যে রব এত বড়, এত বড়। সাতটা জমিন, সাতটা আসমান, সাত আসমান, সাত জমিন রব্বি কারীমের হাতে যদি রাখা হয়, রব্বি কারীম এত বড়, সাত আসমান সাত জমিন যদি হাতের উপরে রাখা হয়, মনে হবে 7টি সরষের দানা হাতের উপরে রয়েছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। রব্বি কারীম এত বড়, আল্লাহর বান্দারে কোনো অভাব নেই। অভাব আছে? আল্লাহ পরিচয় দিলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী। এজন্যই বললেন আল্লাহ কারো কাছে কিছু চান না। চান?
তিনি মালিক, সবাইকে দেন, কিন্তু আল্লাহ কারো কাছে কিছু চান না। এই জন্য আল্লাহ মুখাপেক্ষী। আর পৃথিবীর সমগ্র পৃথিবীর মানুষেরা ভিক্ষুক, যা কিছু চেতে হয় সকলের আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। জোরে কোন ঠিক কিনা? রব্বি কারীম এমন মালিক, এমন রহমান, এমন দয়ালু, সমগ্র পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায়, একসাথে জীবনের যত চাওয়া পাওয়া আছে এক যুগে একসাথে যাবে, রব্বি কারীম পৃথিবীর সমস্ত মানুষের চাওয়া পাওয়া পূর্ণ করে দিবে। অনুপরিমাণ রহমত আল্লাহর বান্দারে থেকে ফুরাবে না। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। সমুদ্র একটা সুই চুবাইলে যতটুক পানি উঠবে, সমুদ্র থেকে আল্লাহর বান্দার থেকে তদ্রুপ এক ফোঁটা পানি সমস্ত মানুষকে দিবে, আর গোটা সমুদ্র আল্লাহ তাআলার থেকে যাবে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহর অভাব আছে? আল্লাহর অভাব নাই। মানুষদেরকে আল্লাহ যে নিয়ামত দান করেছেন, রব্বি কারীম বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বি কারীম বললেন, ও বান্দা, যেই নিয়ামত তোমাদেরকে আমি দান করেছি, কোন ব্যক্তি যদি একটি নিয়ামতের প্রশংসা করতে চায়, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর, যত সাগর, বড় বড় সাগর রয়েছে, নদী নালা, খাল বিল, যত পানি রয়েছে, সমস্ত পানি দিয়ে যদি কালি বানানো হয়, রব্বি কারীম বলেন, পৃথিবীর বুকে যত বৃক্ষ রাজি দিয়েছি, সমস্ত বৃক্ষ রাজি দিয়ে যদি কলম বানানো হয়, ও বান্দা, তোমার জীবনের শুরু লগ্ন থেকে শুরু করে নিয়ে জীবনের শেষ পর্যন্ত লিখতে থাকবে, আমি আল্লাহর একটি নিয়ামত লেখে প্রশংসা করে তুমি শেষ করতে পারবে না। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। রব্বি কারীম এত নিয়ামত না চাইতে আমাদের দান করেছেন। শ্রেষ্ঠ নিয়ামত দুটি চক্ষু আল্লাহ দান করেছেন। বলেন তো, যদি বলে সেই দিন একটা চোখের হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও, দিতে পারবো? কথা বলেন, সম্ভব? কেউ দিতে পারবো না। এজন্য রব্বি কারীম আমাদের যত নিয়ামত দিয়েছেন, কোন বান্দা যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করলে রব্বি কারীম নিয়ামত আরো বাড়ায় দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য কোন নিয়ামত সামনে আসলো, ভালো কিছু পেলেন, সাথে সাথেই পড়ে নিব আলহামদুলিল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। একান্ত আপনজনের আমার রব্বি কারীম মানুষকে কত ভালোবাসেন, মুহাব্বত করে, আদর করে সৃষ্টি করেছেন। মানুষকে কিন্তু জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য নয়, পোড়ানোর জন্য নয়। মানুষ যেন ভুল পথে না চলে যায়, পথভ্রষ্ট না হয়ে যায়। মালিক মানুষকে এত ভালোবাসেন, কোনো ব্যক্তি যদি সালাত আদায় করলো, এরপর পথভ্রষ্ট হয়ে গেল, আর নামাজে আসলো না, আল্লাহকে ভুলে গেল, আল্লাহ এত কষ্ট পান। কোনো ব্যক্তি যদি এখন তো বর্তমান প্রযুক্তির যুগ, তদানীন্তন সময় তো গাড়ি ঘোড়া ছিল না। কোনো ব্যক্তি যদি মরুভূমিতে তার উটটা হারিয়ে গেলে হেঁটে হেঁটে পথ চলতে পারবে না, যতটা কষ্ট না পান, একজন ব্যক্তি যখন পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, রব্বি কারীমের চেয়ে বেশি কষ্ট পান। আল্লাহকে কষ্ট দিয়ে কি আমরা ভালো থাকতে পারবো? জোরে বলেন, পারবো? আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেবেন না। আপনি কি ছাড় দিয়েছেন? দুনিয়াতে পাঠিয়েছেন, যা ইচ্ছা তাই করতে পারবেন, কিন্তু সময়, একটা নির্ধারিত সময় আছে না নাই? জোরে কোন আছে না নাই?
إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون جرب الله أكبر রব্বি কারীম বলেন নির্ধারিত তোমার একটা সময় দেওয়া হয়েছে, নির্ধারিত একটা টাইম তোমাকে দেওয়া হয়েছে। এর 1 মিনিট আগেও তুমি মরবে না, 1 মিনিট পরেও তুমি মরবে না, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। নির্ধারিত একটা টাইম দিয়েছে, ও বান্দা তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে। পৃথিবীতে যদি এমন হতো এ পরিমাণ গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন কারো পাও লুলা বানিয়ে দিবেন, ন্যাংরা বানিয়ে দিবেন, আমার মনে হয় অনেকেই আমরা ন্যাংরা হয়ে যেতাম, ঠিক কিনা? এমন যদি হতো এ পরিমাণ গুনার কাজ করলে অন্ধ হয়ে যাবে মানুষ, আমার মনে হয় অনেকে অন্ধ হয়ে যেতাম। যদি এমন হতো এ পরিমাণ গুনাহ করলে মানুষ বোবা হয়ে যাবে, আমার মনে হয় অনেকেই আমরা বোবা হয়ে যেতাম। জোরে কোন ঠিক কিনা? রব্বি কারীম দুনিয়াতে ছেড়ে দিয়েছেন। পলিটিক্স করো বান্দা, কৌশল করো, নামাজের জন্য টাকা হলে বলো যাব, সময় হলে যাব। কবে সময় আসবে বলেন তো? কবে মরবেন এটা কি কারো জানা আছে? জানা আছে? চেষ্টা করতে হবে বান্দা। এমন কিন্তু নয়, বান্দাকে 2টা জিনিস আল্লাহ দান করেছেন, আর যারা বান্দাকে 2টা জিনিস দান করেছেন, একটা হলো আল্লাহ যৌন দান করেছেন, যৌন চাহিদা, একটা হলো আকল, জ্ঞান আল্লাহ দান করেছেন। আর পশুগুলাকে শুধু যৌন চাহিদা দিয়েছেন, জ্ঞান দেননি, ঠিক কিনা? বান্দাকে জ্ঞান দিয়েছেন, যৌন চাহিদাও দিলেন, 2টি জিনিস দিলেন বান্দাকে। পশুকে শুধু যৌন চাহিদা দিলেন, জ্ঞান দেননি, এই জন্য পশুর কোনো হিসাব নাই। কাল কিয়ামতে তারা মাটি হয়ে যাবে, মাটি। আর যে সমস্ত বান্দারা জাহান্নামীর আসামি হয়ে যাবে, আফসোস করে বলবে যদি মাটি হতাম, মাটি। তখন কি মাটি হওয়ার সম্ভাবনা আছে? আফসোস করবে। কিন্তু পশুদের যৌন চাহিদা দিলেন, জ্ঞান দেন নাই, এই জন্য পশুরা পশুর মতোই ব্যবহার করাটাই স্বাভাবিক। কিন্তু মানুষকে 2টা জিনিস আল্লাহ দান করেছেন, 1 দিয়েছেন জ্ঞান, 2 দিয়েছেন যৌন চাহিদা। জ্ঞান দিয়ে এই যৌন চাহিদাকে যদি কন্ট্রোল করতে পারে, হেফাজতে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মাকাম তাকে দান করবেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা আমার, মানুষকে আল্লাহ অত্যন্ত দামি করে বানিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, জোরে বলি আল্লাহু আকবার। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই উত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি হিসেবে মানুষকে ঘোষণা করেছেন। বলেন তো, শ্রেষ্ঠ জাতি আল্লাহ ঘোষণা করলেন, শ্রেষ্ঠ জাতির কাজ শ্রেষ্ঠ হতে হবে। জোরে কোন ঠিক কিনা? তারা কি করবে? সৎ কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ দেখলে বাধা প্রদান করবে। বলেন তো, আমরা বাধা প্রদান করি? যদি অসৎ কাজ দেখলে বাধা প্রদান না করি আল্লাহর অর্ডার, তাহলে আল্লাহ কি আমাদের ছেড়ে দেবে? জোরে বলেন, ছেড়ে দেবে? শ্রেষ্ঠ বান্দাদের শ্রেষ্ঠ কাজ হতে হবে। শ্রেষ্ঠ বান্দারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এই কাজগুলো হলো শ্রেষ্ঠ বান্দাদের কাজ। জোরে কোন ঠিক কিনা? রব্বি কারীম প্রত্যেকটা মানুষকেই দায়িত্বশীল করে পৃথিবীতে পাঠাইছেন। জোরে কোন ঠিক কিনা? ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকেই প্রতিনিধি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি, পাঠিয়েছি। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আপনি মনে করবেন যে আমি দিনমজুর, আমি শ্রমিক, আমার কোনো দায়িত্ব নেই, না। আপনি যদি এটা মনে করেন, আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে আমি দায়িত্বশীল হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ।
সবার দায়িত্ব আছে না নাই? জোরে কোন দায়িত্ব আছে না নাই? সকলের দায়িত্ব আছে। বর্তমান আমাদের মাঝে গোটা বাংলাদেশে আলহামদুলিল্লাহ শুকরিয়া নামাজি অনেক বেশি, কিন্তু অধিকাংশ মানুষ গ্রামগঞ্জে ইশরাতুল ইশরাত জামাত পড়লাম, হাতে গোনা মাত্র কয়েকজন মানুষ, অসংখ্য অগণিত মানুষ রাস্তায় চাষটলে বসে আড্ডা দিচ্ছে, যেরকম দিচ্ছে কিনা। এই জন্য মানুষ সময় অপচয় করার কারণে অসংখ্য মানুষ জাহান্নামে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে ও বান্দা 4-5টি প্রশ্ন দাঁড়ানো অবস্থায় দিতে হবে। আল্লাহ প্রশ্ন করবে, হে বান্দা, তোমাকে 50 বছর, 80 বছর, 100 বছর সময় দিয়ে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলাম। এই যে আমি আল্লাহর সময় দিয়েছিলাম তোমাকে, আমার কাজে আমার পথে কয় মিনিট লাগিয়েছে? যেরকম প্রশ্ন করবে না? প্রশ্ন করবে। কোনোদিনও মসজিদে গেলেন না, আল্লাহর কোরআন কোনোদিন পড়ে দেখলেন না। আপনি ভেবেছেন আল্লাহ পৃথিবীতে মায়ের গর্ভের থেকে দুনিয়াতে পাঠিয়েছে, বড় হয়েছি, বিয়ে শাদী করেছি, সংসার করতে হয়, এরপর বুড়ো হব, মরে যাব, এটা কি জীবন? জোরে বলেন, এটা জীবন? কি করতে হবে এসে? আল্লাহ সুন্দর করে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমরা আমার গোলামি করবে, দাসত্ব করবে, আনুগত্য করবে। জিন আর মানুষদের আল্লাহ ডেকে বলছেন। ইনসান মানুষ, দুইটা জাতির হিসাব হবে, এক হলো মানুষ আর এক হলো জিন। এক হলো মানব জাতি আর এক হলো জিন জাতি। এজন্য আল্লাহ দুজনকেই ডেকে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। দুইটা জাতিকে ডেকে বললেন, ও বান্দা শোনো, আমি রব্বি কারীম তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি এমনি এমনি নয়। তোমরা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার আনুগত্য করবে, আমার জীবনটা মেনে আমার হুকুমটা মেনে জীবন পরিচালনা করবে। এটা যদি করতে পারো, আমি রব্বি কারীম তোমাদের জন্য উত্তম যা যা রেখে দিয়েছি। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর গোলাম হয়ে যায়, গোটা মাখলুক রব্বি কারীম বান্দার গোলামি বানায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর গোলাম হয়ে যায়, বান্দাকে আল্লাহ এত ভালোবাসেন, গোটা মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গোলাম বানিয়ে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বান্দাকে অত্যন্ত ভালোবেসে, মহব্বত করে, আদর করে, সুন্দর করে সৃষ্টি করেছেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। শেষ করতে পারবেন না, শুকরিয়া আদায় করে পারবেন? তারা ভরা রাতে জ্যোৎস্নার আলোতে ভাবিলাম লিখিব তব নামে গান, ভাবিলাম লিখিব তব গুণগান। তুমি কত যে মহান, কত যে মহান, তুমি কত যে মহান। যেদিকে তাকায় আমার কুদরত দৃষ্টি, বিজয় জড়ছে শুধু তোমারই সৃষ্টি। জোরে কোন ঠিক কিনা? যেদিকে তাকায় আমার কুদরত দৃষ্টি, বিজয় জড়ছে শুধু তোমার সৃষ্টি। কত যে মহান তুমি, কত যে মহান। তারা ভরা রাতে
জ্যোৎস্নার আলোতে ভাবিলাম লিখিব তব নামে গান। লিখে শেষ করা যাবে? কথা বলেন, শেষ করতে পারবে? শেষ করতে পারবে না। রব্বি কারীম বান্দাকে নিজ হাত দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। গোটা পৃথিবী সৃষ্টি করতে লাগছে মাত্র 6 দিন। জোরে কোন কয়দিন? জোরে কোন কয়দিন? 6 দিন। পৃথিবী সৃষ্টি করতে আল্লাহ হাত লাগায় নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলি আল্লাহু আকবার। এমন রব, এমন মালিক আল্লাহ যদি ইচ্ছা করেন কোনো কিছু সৃষ্টি করবেন, এরকম মনে মনে ভাবেন, কিচ্ছু করতে হবে না। আল্লাহ তাআলা চাবেন যে এই জিনিসটা আমি সৃষ্টি করব। পৃথিবী সৃষ্টি করেছেন, শুধু ভেবেছেন একাই সৃষ্টি হয়ে গেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? 6 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন, কিন্তু মানুষকে 6 দিন নয় 10 মাস 10 দিন পরে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাকওয়িম, প্রত্যেকটা মানুষকেই আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। পা থেকে শুরু করে মাথা পর্যন্ত তাকিয়ে দেখো, নিখুঁতভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে কোন ঠিক কিনা? এত সুন্দর করে ভালোবেসে সৃষ্টি করলেন রব্বি কারীম, এত মোহাব্বত করে সৃষ্টি করলেন। তবুও মানুষেরা রবকে ভুলে যায় না। কি বলেন? ভুলে যায় না? ভুলে যায়, ইচ্ছা যা ইচ্ছা তাই করে, ইচ্ছা মতো চলে, ইচ্ছা মতো বলে। অনেক অনেক কুলাঙ্গার রয়েছে, আল্লাহর বিরুদ্ধেও কথা বলে। জোরে কোন ঠিক কিনা? অনেক কুলাঙ্গার রয়েছে, রাসূলের বিরোধিতা করে, কর্তৃত্ব করে, কোরআন নিয়ে কর্তৃত্ব করে, আল্লাহকে নিয়ে কর্তৃত্ব করেন। আল্লাহর সৃষ্টি যেন আর একবারও ভাবে না যে আল্লাহ সৃষ্টি না করলে কি সে দুনিয়াতে আসতে পারত। জোরে কোন আসতে পারত? এই সমস্ত কুলাঙ্গাররা আল্লাহকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে, রাসূলকে নিয়ে কর্তৃত্ব করে, কিন্তু এটা ভাবে না যে আল্লাহ আমাকে সৃষ্টি না করলে দুনিয়াতে আসতে পারতাম না। আসতে পারতো? জোরে কোন আসতে পারতো? মানুষ হয়ে মানুষকে জবাই করে, করে কিনা বলেন? 500 টাকার জন্য, 200 টাকার জন্য, 100 টাকার জন্য মানুষকে হত্যা করে। এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু অথচ আল্লাহ রাসূল বলছেন আল মুসলিমুনা আখওয়াতুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মানুষ হয়ে মানুষ হত্যা করে, মানুষ হয়ে মানুষের পিছে শত্রুতা করে, মানুষের জীবন ধ্বংস করে দেয়। কোন ব্যক্তি যদি হাসি দেয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য দোয়া করো। কেউ হাসলে বলো আদহাকাল্লাহু সিন্না, এর অর্থ হলো হায় আল্লাহ তুমি আমার ওই ভাইকে আরো হাসি খুশি রাখো। সিল্লাহ বলি সুবহানাল্লাহ। সুন্দর না? মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। বলেন, মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। সেই মানুষ যদি হয়ে যায় অমানুষ, সেই মানুষ যদি হয়ে যায় অমানুষ, তাকেই বলে পশুর চেয়ে জঘন্য। মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। জোরে কোন ঠিক কিনা? পশুরাও তো মালিক চেনে, নত হয়ে যায় তার সামনে। জোরে কোন ঠিক কিনা? পশুরাও তো মালিক চেনে, নত হয়ে যায় তার সামনে। তবে মানুষ হয়েও যদি না চেনো মালিক, তবে মানুষ হয়েও যদি না চেনো মালিক, পশুর চেয়ে জঘন্য। মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। মানুষ মানুষের জন্য
তবেই তো জীবন ধন্য। জোরে কোন ঠিক কিনা? তোমার তো আছে যত শত সুবিধা, তারা পায় না খাবার শত বাধা। জোরে কোন ঠিক কিনা? তোমার তো আছে যত শত সুবিধা, তারা পায় না খাবার শত বাধা, তবু তো মালিক বলে যায় না। বলে যায়? পশুরা কি মালিক বলে যায়? তবু তো মালিক বলে যায় না, যদিও তারা নগণ্য মানুষ মানুষের জন্য, তবেই তো জীবন ধন্য। মানুষ মানুষের জন্য, তবেই তো জীবন ধন্য। মানুষ হয়ে যদি যায় মানুষ, মানুষ হয়ে যদি যায় মানুষ, পশুর চাই জঘন্য। মানুষ মানুষের জন্য, তবেই তো জীবন ধন্য। দোয়া করছি সকলের জন্য, আল্লাহ তাআলা আমাদের জন্য মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। একান্ত আপনজনের আমার বলতেছিলাম, রব্বি কারীম প্রত্যেকটা মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, নিখুঁত করে সৃষ্টি করেছেন। লক্ষ লক্ষ সহস্র কোটি মানুষ গোটা পৃথিবীতে একজনের সাথে একজনের চেহারা মিল করতে পারবেন না? পারবেন? এখানে কতগুলো মানুষ বসে আছেন, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই। বলেন তো, এত সুন্দর করে যে মালিক সৃষ্টি করলেন, তার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা আছে না? অবাক লাগে, ভণ্ডরা, আউল বাউল ফাউলেরা আল্লাহকে নিয়ে কথা বলে। এর আগে মেসেজ একজনকে দেখলাম, লিখছে যে আল্লাহ নারী কিংবা পুরুষ বুঝতে পারলাম না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাবো, আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে গবেষণা করো, এতেই কুল পাবা না, চক্ষু ফিরে আসবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহকে নিয়ে ভাবার সময় পাবা না, আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাবো, আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করো, তোমার ব্রেনে কাজ করবে না। জোরে কোন ঠিক কিনা? রব্বি কারীম মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর নিখুঁত করে সৃষ্টি করলেন, এত মহাব্বত করে ভালোবেসে সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টির আগে ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা পরামর্শ করলেন। ফেরেশতারা বললেন, আল্লাহ আদমকে সৃষ্টি করো না, কারণ এরা পৃথিবীতে এসে তোমাকে মানবে না। নিষেধ করেছিল ফেরেশতারা। রব্বি কারীম নিষেধ শুনে নাই, আল্লাহ বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। এই যে এখানে এসে কোরআন শুনছেন, কেমন আল্লাহ এখানে বসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে ডেকে নিয়ে গল্প করছে। দেখো, দলদিয়ার কেন্দ্র জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে আমার কত বান্দারা বসে বসে কোরআন কারীম শুনছে। ও ফেরেশতারা শোনো, যে বান্দারা এই প্রচন্ড শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে যারা কোরআন শুনলো, ও ফেরেশতারা শোনো, কার ভয়ে তারা বসে আছে? ফেরেশতারা বলবে, আল্লাহ একমাত্র আপনার ভয়ে। রব্বি কারীম বলবেন, ও ফেরেশতারা শোনো, যারা রাত্রি জেগে জেগে কোরআন কারীম শুনতে আসলো, যারা শুনলো, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। গুনাহ মাফের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? অনেকে রহস্য করে বলি, এত নেকি দিয়ে কি করব? বুঝবি বেটা সেই দিন যেদিন একটি নেকির জন্য গোটা হাসরের ময়দান দৌড়াবি, কেউ দেবে না। সেই দিন বুঝে আসবে। পকেটে টাকা থাকলে বোঝা যায় না, অভাব করে কয়, যে সময় টাকা শেষ হয়ে যায়, 5টা টাকাও পকেটে থাকে না, তখন বোঝা যায় টাকার কি কদর। ঠিক কিনা বলেন? কিন্তু কাছে টাকা থাকলে বোঝা যায় না। কোনো ব্যক্তির যদি শুধু সারাটা জীবন সুখ ভোগ করলো, সেই সুখকে দাম দেবে না। এই জন্য মানুষকে আল্লাহ মাঝে মাঝে পরীক্ষায় ফেলেন, বড় ধরনের রোগ দেন, সংসারে অভাব দেন, যাতে করে মানুষ বুঝতে পারে যে সুখের কতটা দাম। জোরে কোন ঠিক কিনা? সুস্থ জীবন সব সময় থাকে না। রব্বি কারীম অনেক সময় পরীক্ষা করেন, অনেক সময় রোগে ফেলে দেন, পেট ব্যথা দিয়ে দেন, ডায়রিয়া দিয়ে দেন, জ্বর দিয়ে দেন,
বিভিন্ন রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। যখন বান্দা অসুস্থ হয়ে যায়, আল্লাহ আমাকে বাঁচাও, বলি না? জোরে কোন বলি কি না? এমন কথাও বলে বান্দারা, আল্লাহ আমাকে বাঁচাও, আমি এবার সুস্থ হলে বাকিটা জীবন মসজিদে পড়ে থাকবো, বলে কিনা? বলেন, বলে কিনা? এরপর সুস্থ হওয়ার পর একদিনও মসজিদে আসে না। জ্বর যখন শুরু হয়ে যায়, গড়টা যখন নাড়াচাড়া করে, আল্লাহর নাম মুখে থেকে শেষ হয় না। নৌকায় আছেন, বড় বড় নৌকা ডুবে যাচ্ছে, আল্লাহর নাম মুখ থেকে শেষ হয় না। আল্লাহ বলেন, বান্দাকে যখন আমি বিপদে ফেলি, অসুস্থ করে দেই, সেই সময় আমি আল্লাহর নাম মুখে থেকে সরে না। যখনই বান্দাকে আমি সমস্ত রোগ মুক্ত করে দেই, সমস্যাগুলো সলভ করে দেই, বান্দাকে সুস্থ জীবন দান করে দেই, সাথে সাথেই আমি আল্লাহকে ভুলে যাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সুস্থ জীবন অবস্থায় আল্লাহ তাআলার নাম নেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন দরকার আছে না নাই? চিল্লাই আমরা বলে থাকি, অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গলা ভেঙে যায়, করি কিনা বলেন? করি কিনা বলেন? তাকবীরাতুল ওয়াহিদা দুনিয়া ওয়া মা ফিহা, বুখারী শরীফের 9 নম্বরে এসেছে। আল্লাহর রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর নামের তাকবীর দেয়, আল্লাহর নামের তাকবীর দেয়, দুনিয়া ফিহা, এই তাকবীর দেওয়ার কারণে আল্লাহ দুনিয়ার যত খালি জায়গা আছে তা সেই ব্যক্তির জন্য সব দিয়ে ভরপুর করে দেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। তিনি বলেন তো আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি জমিন থেকে আল্লাহকে মুহাব্বত করে, আল্লাহকে ভালোবেসে আল্লাহর নামে তাকবীর দেয়, আল্লাহ খুশি হয়ে আর দুনিয়া ফিহা, দুনিয়ার যত খালি জায়গা আছে সেই বান্দাদের জন্য সব দিয়ে ভরপুর করে দেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ও বান্দা, এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করা হলো, এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ রব্বি কারীম। বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। জোরে বলি আল্লাহু আকবার। ও বান্দা, কেমনে আমি আল্লাহকে ভুলে গেলাম? কে বলায়া দিল? অথচ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বি কারীম বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার নিজ সুরত দিয়ে, আমি যেরকম করে চেয়েছি সেরকম করে সৃষ্টি করেছি। পা থেকে নিয়ে মাথা পর্যন্ত দেখো নিখুঁতভাবে সৃষ্টি করেছি। আমি আল্লাহ নিজ সুরত দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ তো মহব্বত করে ভালোবেসে সৃষ্টি করলেন, দুনিয়াতে পাঠাইলেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য। যারা আমরা আল্লাহকে ভুলে গেলাম, পথভ্রষ্ট হয়ে গেলাম, বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট চলে যাচ্ছে, একটা দিনও মনে জাগে না, মনে হয় না যে আজান শুনে একটু মসজিদে যাই। আসি না অনেক রকম? বলে আসে না নাই? আল্লাহ রাসূল বলেন, সময় এমন একদিন আসবে, এমন একদিন সময় আসবে, মসজিদে আজান হবে, মানুষেরা মসজিদের দ্বার দিয়ে হেঁটে যাবে কিন্তু নামাজে যাবে না। এরকম সময় আসছে কিনা বলেন? কথা বলেন, আসছে কিনা? এমন সময় অনেক মানুষ দেখি আজান হয়ে যায়, দলে 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 মসজিদের পাশ দিয়ে হেঁটে যায় কিন্তু নামাজে যায় না। আল্লাহ কি ছেড়ে দেবে? ছাড়বে না। ও বান্দা, দুনিয়াতে তুমি যাই করো না কেন, একটি অন্যায় করলে, মিথ্যে কথা বলে তুমি ছাড় পেয়ে যেতে পারো, কিন্তু সময় একদিন এমন আসবে
মিথ্যে কথা বলার তোমার আর কোনো চান্স থাকবে না। জোরে কোন ঠিক কিনা? মিথ্যে কথা বলে কি ছাড় পাওয়া যাবে? জোরে বলেন, ছাড় পাওয়া যাবে? ছাড় পাওয়া যাবে না। আল্লাহ বলেন, মা ইয়ালফাযু মিনাল কাওলি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলি আল্লাহু আকবার। ও মানুষেরা শোনো, তোমরা এমন কোনো কথা বলো না, যত কথাই বলো না কেন প্রত্যেকটা কথা আমার ফেরেশতারা রেকর্ড করে রাখে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা রেকর্ড হয়, ফেরেশতারা রেকর্ড করে রাখেন। উপায় আছে? কোনো উপায় নেই। শুধু তাই নয়, প্রত্যেকটা কথা ফেরেশতারা রেকর্ড করেন। ও বান্দা, জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত তুমি চলবে, আল্লাহ সম্মানিত দুইজন ফেরেশতা দুই কাঁধে নিয়োগ করে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? রব্বি কারীম বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বি কারীম সম্মানিত দুইজন ফেরেশতা দুই কাঁধে দিয়েছেন। বান্দা দুনিয়াতে যা করবে সব কিছু লিপিবদ্ধ করে রাখবেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু অপশন হলো দুইটা। নাম্বার 1 অপশন হলো, ভালো কাজের বান্দা যখন নিয়াত করবে, যেমন সালাতুল ইশা নামাজ পড়েছেন, ইশার নামাজ পড়ে নিয়াত করেছেন, হায় আল্লাহ তাআলা সালাতুল ফজর জামাতের সহিত আমাকে আদায় করার তৌফিক দান করে দিও। এই যে কথাটা মনে মনে বলেছেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো দেরি নাই। ভালো কিছু নিয়াত করার সাথে সাথেই ডান কান্দের ফেরেশতা লিখে ফেলেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। নিয়াত করেছেন, মনে মনে বলেছেন, প্রকাশ করতে হবে না, সাথে সাথেই লিখে ফেলেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় অপশন হলো, বান্দা যদি কোনো অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে, দুনিয়াতে যেমন এমপির ছায় পাওয়ার হলো মন্ত্রীর, চেয়ারম্যানের ছায় পাওয়ার বেশি হলো এমপির, এরপর মেম্বারের ছায় পাওয়ার হলো চেয়ারম্যানের। জোরে কোন ঠিক কিনা? একটু সম্মানে ছোট বড় আছে না নাই? তদ্রূপ ডান কান্দে যিনি থাকেন সে একটু পাওয়ারফুল ফেরেশতা, বাম কান্দের ফেরেশতার কাছে কিছু জিগাইতে হয় না, শুনতে হয় না। অর্থাৎ ভালো কাজের নিয়ত বান্দা যেমনে করবে, যখনই করবে তখনই লিখে ফেলবে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। বান্দা যখন অন্যায় পথে চলে যায়, অন্যায় করবে, গুনাহের কাজগুলো যেই ফেরেশতা লেখেন, বাম কান্দের ফেরেশতা গুনাহের কাজ লেখেন, গুনাহ লেখেন। বান্দা যখন রওনা হবে গুনাহ করার উদ্দেশ্যে, অন্যায় করার উদ্দেশ্যে রওনা হবে, বাম কান্দের ফেরেশতা বলবে, ভাই লিখবো নাকি? ডান কান্দের ফেরেশতা বলবে, ওয়েট করো, দেখা যাক কি করে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। হেঁটে হেঁটে যাবে, কিছু দূর যাবে, আবার জিজ্ঞাসা করবে, ভাই লিখবো নাকি? ডান কান্দের ফেরেশতা বলবে, ওয়েট করো। আরো দূর চলে যাবে, জিজ্ঞাসা করবে বারবার, ও ভাই লিখবো নাকি? ডান কান্দের ফেরেশতা বলবে, ওয়েট করো। এর মানে হলো বান্দা যদি ফিরে আসতে পারে গুনাহ লেখা হবে না। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। চলে গেল বান্দা, গুনাহের কাজের জায়গায় চলে গেল, অন্যায় কাজের জায়গায় উপস্থিত হয়ে গেল। সে বলবে যে লিখবো নাকি? ডান কান্দের ফেরেশতা বলবে, ওয়েট করো। বান্দা যখন অন্যায় কাজ শুরুই করে দেয় তখন বলে, ভাই লিখবো নাকি? ডান কান্দের ফেরেশতা কলম কামড়ায় আর বলে, এখন তো করার কিছু নাই, আফসোস করি, আর বলে লিখে ফেলো। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। একান্ত আপন জেনে আমার হাদিস হলো, সালাতুল ইশা পড়েছেন, এজন্য যে ওয়াক্ত নামাজ পড়বেন দুহাত তুলে আল্লাহকে বলবেন, আল্লাহ
সালাতুল ফজর নামাজ আমাকে জামাতে সহিত আদায় করার তৌফিক দিও। মনে মনে এই নিয়াত রাখবেন, এরাদা রাখবেন, গভীর রাতে যদি চলে যান, মরে যান, এই নিয়াত করার কারণে পূর্ণ সালাতুল ফজরের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কি বলেন, সবের কাজ করা সহজ না? জোরে কোন সহজ না? এজন্য বেশি বেশি ভালো নিয়াত করবেন, বেশি বেশি ভালো কাজ করার নিয়াত করবেন। 7 শ্রেণীর মানুষ হাদিস শরীফের মধ্যে আসছে, সেই দিন মুসিবতের দিনে হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের আজিমে, আল্লাহ আরশের ছায়াতলে তাদের জায়গা করে দিবেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই যে এসেছি, বসেছি, এক শ্রেণী হলো যেই ব্যক্তিরা সালাত আদায় করে মসজিদে গিয়ে, আবার মনটা মসজিদের দিকেই লেগে থাকে, সবসময় মনে মনে ভাবে আবার আজান দিলে মসজিদে যাব, নামাজ আদায় করব। এই যে নিয়াত রাখে, টান রাখে মনে, মসজিদের দিকে মনটা দাপিত হয়ে থাকে। যাদের এরকম মন মসজিদের দিকে দাপিত হয়ে থাকবে, আর আজান শুনে মনটা ছুটে যাবে মসজিদের দিকে, এই 7 শ্রেণীর মধ্যে এই এক শ্রেণীর মানুষদের কাল কিয়ামতের মুসিবতের দিনে রব্বি কারীম আরশের ছায়া নিচে তাদের জায়গা করে দিবেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর হলো যেই সমস্ত যুবকেরা, এখানে অনেক যুবক ভাইরা বসে আছো, অনেক সময় নষ্ট হয়ে যায়, কত সময় বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহ পর সপ্তাহ ব্যয় হয়ে যায়। এই যে সময় নষ্ট করছো, তোমাদের বড় প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। ওই সমস্ত যুবকদের কথা আল্লাহ বলেছেন, যে সমস্ত যুবকেরা যৌবন বয়সটা ইবাদতে কাটিয়ে দেবে। রব্বি কারীম মানুষকে অত্যন্ত ভালোবাসেন, মোহাব্বত করেন। যেই ফেরেশতা ডান কাঁধে থাকে, কিতাবের মধ্যে পড়েছি সওয়াবের খাতাটা এত বড়, চোখের দৃষ্টি পাওয়ার যতদূর পর্যন্ত যায় একটি খাতা এত বড়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও বান্দা শোনো শোনো শোনো, পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, ছাড় দিয়েছেন, কিন্তু আপনাকে ছেড়ে দিবেন না। সময় হলে নির্ধারিত একটা টাইম দিয়ে, ফিক্সড একটা টাইম দিয়ে পাঠিয়েছেন। সময় হলেই তোমার রূহটা কবজা করে নিয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? বেঁচে আছেন, একটিবার সুবহানাল্লাহ পড়বেন, সব আমলনামায় জড়ো হয়ে যাবে। ফেরেশতারা লিখে রাখবে, মরে যাওয়ার পর আমলের দরজাও বন্ধ, নেকের দরজাও বন্ধ, তখন আর কোনো চান্স নাই। জোরে কোন চান্স আছে? চান্স নেই। আপনাকে ছেড়ে দিবেন আল্লাহ? ছেড়ে দেবে? ছেড়ে দিবেন আল্লাহ। সম্মানিত 2 জন লেখক সুন্দর করে লিখে রাখেন, যেহেতু লিখে রাখেন হাসরের ময়দানে এই যে দুনিয়ায় মানুষেরা জানে গুনাহের কাজ, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, বলেন জানে কি না? জানে। এরপরে অন্যায় কাজগুলো করলে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুনে পড়তে হবে, জানে, তারপরে গুনাহের কাজ করে। কিন্তু মানুষ বুঝবে সেই দিন, যেদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। চিল্লা বলি আল্লাহু আকবার। প্রক্ষন্তরে যারা স্বীয় প্রতিপালকের ভয়ে অন্তরকরণে রাখবে, খারাপ কাজ থেকে বিরত থাকবে, আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়েছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলি আল্লাহু আকবার। রব্বি কারীম বললেন, জান্নাতি হবে তাদের শেষ ঠিকানা, জান্নাতি হবে তাদের আবাসস্থল। চিল্লায় বলি সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে
তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সেই বিভীষিকাময় মহাদিনে। আমাদেরকে প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। চিল্লা বলি আমিন।